বন্ধুরা, আজ আসুন ফিরে দেখি রবি ঠাকুরের সঙ্গে বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সম্পর্কের কাহিনী। রবি ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথ, তার নাতনি ছিলেন লতিকা দেবী আর তার কন্যা ছিলেন ইরা দেবী। সেই ইরা দেবীর বিবাহ হয় শর্মিলার বাবা গীতীন্দ্রনাথের সঙ্গে, তাদের কন্যা শর্মিলা। এইভাবেই ঠাকুর পরিবারের সঙ্গে যুক্ত তিনি, অর্থাৎ শর্মিলা ঠাকুর। বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের অভিনয় প্রতিভায় কম বেশি সকলেই মুগ্ধ। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে তার যে রক্তের সম্পর্ক আছে তা হয়তো অনেকের কাছেই নতুন তথ্য। আদতে শর্মিলার পরিবার ছিল রবি ঠাকুরের ঘনিষ্ঠ আত্মীয়। রবি ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথের নাতনি ছিলেন লতিকা দেবী আর তার কন্যা ছিলেন ইরা দেবী। সেই ইরা দেবীর বিবাহ হয় শর্মিলার বাবা গীতীন্দ্রনাথের সঙ্গে, তাদের কন্যা শর্মিলা ঠাকুর। নিজের ইনস্টা স্টোরিতে শর্মিলা কন্যা সারা একটি পারিবারিক ছবিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিলেন ইরা দেবী দাঁড়িয়ে জোব্বা পরিহিত রবি ঠাকুরের ঠিক পাশেই। সোহা, সারা এবং সৈফরা ইরা দেবীকে ডাকতেন লাল দিদি বলে। তাই সে সময় এই ছবি শেয়ার করে সারা লিখেছিলেন, ইনি আমার দিদা, যাকে আমরা লাল দিদি বলে ডাকতাম। শর্মিলার জন্মদিনে কন্যা সারা মাকে শুভেচ্ছা জানিয়ে পুরো ব্যাপারটাই ভিডিও আকারে শেয়ার করে ছবি সহ। শর্মিলার ছবির দুনিয়ায় পা রাখা কিংবদন্তি সত্যজিৎ রায়ের হাত ধরে তার অপুর সংসার ছবির মাধ্যমে রূপলী পর্দায় প্রথম দেখা মিলেছিল এই নায়িকার। এরপর শক্তি সামন্তের কাশ্মীর কি কালি ছবিটি তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শক্তি তাকে সুযোগ দেন অ্যান ইভিনিং ইন প্যারিস ছবিতে। এরপর আরাধনা, অমর প্রেম, সফর, দাগ, মালিকের মতো বিভিন্ন ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছিলেন তিনি। অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার শর্মিলার সঙ্গে জুটি মানেই সব হিট। 1975 সালে গুলজারের মাসুম ছবিতে অভিনয় তাকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কারও। আমি এই লেখার কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় শ্রী সুবীর সরকার মহাশয়কে। নমস্কার।